আমি তো ফ্রেন্ড বিনতি। বিনতি না? তো গত মাসে চলে গেছে। আপনি না এখন একটু বেশি বেশি করতেছেন। বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছেন, মানুষজন দেখলে কি বলবে? কি বলবে? এটা মেয়ে মানুষ যদি এত ভারী একটা বাজারের ব্যাগ নিয়ে হাঁটে তখন মানুষ কি বলবে? আর মেয়েটা যদি আপনার মতো এরকম। আমার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা অন্য মেয়েদের মধ্যে নাই? ভাবিনি নিয়ে এদিকে আসো, বাইরে আসতেছে। এই, ভাবিটা কেন? আমি আপনার কোন ভাইয়ের বউ? রাগ করতেছো কেন? পোলাপের মানুষ ভুল করে ডেকে ফেলাইছে। আর তাছাড়া ওরা কিন্তু ওর বাইরে অনেক ভালোবাসে। আর এই প্রথম ওকে ভাইয়ের মনে কোনো মায়ের লেগে জায়গা হয়েছে, তাই খুশিতে ভাবি ডেকে ফেলাইছে। ফাড্ডা, যদি আপনি বা আপনার ছেলে পেলে যদি কেউ আমার সাথে ফাত্রামি ফটকামি করে না, এগুলো আমার। হ্যাঁ বাদল ভাই, কি সমস্যা? বারবার কল দিচ্ছেন কেন? তুমি কার সাথে কথা বলো? ওয়েটিং পাচ্ছি, ফোনটা ধরতেছো না। আপনি কি বুঝেন না একটা মেয়ে কার সাথে কথা বলতে পারে? বলতেই পারো তোমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু কার সাথে? আমার বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড কোত্থেকে আসবে? সত্যি? আমার কার সঙ্গে কথা কইতেছে? আর বললেন না, রমেশ ভাইয়ের সাথে। তো বুড়ার সাথে তোমার কি কথা? হ্যাঁ, ও তো একটা বুড়া। আর কি বলেন, উনি তো বুড়া না, উনি বললো তো ওনার বয়স 30-এর আশেপাশে। আজব ব্যাপার, তুমি কি ওর চুলের কালারটা দেখো নাই? ওর দাঁতের ফাঁকে ফাঁকে আগানে বাগানে যে খয়ের দাগ পড়ে গেছে, তুমি কি এটা দেখো নাই? সব থেকে বড় কথা, উনি হচ্ছেন হাজবেন্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে, তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে। আরে আপনি রাগ করছেন কেন? না, রাগ করবো কেন? আমি রাগ কোথায় করলাম? রাগ করলে তো চিল্লায় কথা বলতাম, তাই না? রাগ করার তো কোনো কারণ নেই। আমি রাগ করবো কেন বলো? আপনার কথা টোন শুনেই বোঝা যাচ্ছে আপনি রাগ করছেন। আমার টোনই এরকম। তুমি হাজবেন্ড ম্যাটেরিয়াল পাইছো না, ওটা নিয়েই থাকো। আমার এখানে কি করার আছে? আমি কেন রাগ করবো? আমার তো রাগ করার কোনো কারণ নেই এখানে। না তোমার আছে, ধরো। কবে দিতেছেন কেন? একটু সুন্দর করে দেন। সুন্দর দিতে পারি না, ধরো। এরকম মাস্তানদের মতন করতেছেন কেন আপনি? কোনো রূপা, তোমাকে কিছু কথা বলি, যে এই বাদল না সাধারণ বাদল না, যাকে তুমি সাধারণ মনে করো। বুঝতে পারছো? আমি চাইলে এই অত্র মহল্লার সহসভাপতি না, সভাপতি হইতে পারি। আমি ইচ্ছা করে হই না। কারণ কি? বাদল কিন্তু রাজনীতিবিদ না, বাদল দা রেস্কিউয়ার। বুঝছো? এই পাড়া মহল্লায় যতগুলো খালা আছে, মামা আছে, চাচা আছে, যে কোনো রকমের প্রবলেম আমাকে ফোন দেয়। রাত্রে 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, আমাকে ফোন দিয়ে বলে বাদল প্লিজ হেল্প আস। আমি দৌড়াই যাই যে ওদেরকে রেস্কিউ করি। কিন্তু আপনি আমাকে কেন বলছেন? কারণ তোমার জানা প্রয়োজন। তুমি অনেক কিছুই জানো। আমি তো তোমাকে কখনো মুখ ফুটে এটাও বলিনি যে আমার বাসায় মাস্টার্স কমপ্লিট করার পর থেকে সরকারি মানুষজন এসে বসে থাকে, আমি যেন তাদের প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করি। আমি বুঝায় বলছি, ভাইয়া দেখেন, একটা সরকারি চাকরি পেয়ে কি হবে আমার? হ্যাঁ, আমার ক্ষমতা বাড়বে, এরপর আমি কি করব? দুর্নীতি করব, এরপর কি হবে? ফ্ল্যাট কিনবো। একটা ফ্ল্যাট কিনলে কি হবে? কলোনি থেকে দূরে সরে যাব? না ভাইয়া, আমি তো কলোনি থেকে দূরে সরতে পারবো না। এখন আমি তোমাকে একটা কথা বুঝাই বলি, তুমি মেয়েটা কিন্তু ভালো, কিন্তু তুমি এখানে নতুন আসছো।